এই জগতে অনেক প্রকারের মানুষ দেখিতে পাইবে। প্রথমত দেব প্রকৃতি মানব, ইহারা পূর্ণ আত্মত্যাগী, নিজেদের প্রাণ পর্যন্ত উৎসর্গ করিয়া পরের উপকার করেন, ইহারাই শ্রেষ্ঠ মানুষ। যদি কোনো দেশে এরূপ 100 মানুষ থাকেন, সেই দেশের কখনো হতাশ হইবার কোনো কারণ নাই, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহাদের সংখ্যা খুব কম। তারপর আছেন সৎ বা সাধু ব্যক্তিগণ, যতক্ষণ নিজেদের কোনো ক্ষতি না হয় ততক্ষণ ইহারা লোকের উপকার করেন। তারপর তৃতীয় শ্রেণীর লোক, ইহারা নিজেদের হিতের জন্য অপরের অনিষ্ট করিয়া থাকে। একজন সংস্কৃত কবি বলিয়াছেন, আর এক চতুর্থ শ্রেণীর মানুষ আছে, তারা অনিষ্টের জন্যই অনিষ্ট করিয়া থাকে। সর্বোচ্চ স্তরে যেমন দেখা যায় সাধু মহাত্মারা ভালোর জন্যই ভালো করিয়া থাকেন, তেমনি সর্বনিম্ন প্রান্তে এমন কতগুলি লোক আছে যাহারা কেবল অনিষ্টের জন্যই অনিষ্ট করিয়া থাকে। তাহারা উহা হইতে কিছু লাভ করিতে পারে না, কিন্তু এই অনিষ্ট করাই তাদের স্বভাব। দুইটি সংস্কৃত শব্দ আছে, একটি প্রবৃত্তি, সেই দিকে আবর্তিত হওয়া অর্থাৎ যাওয়া, আরেকটি নিবৃত্তি, সেই দিক হইতে নিবৃত্ত হওয়া অর্থাৎ ফিরিয়ে আসা। সেই দিকে বর্তিত হওয়াকে সংসার বলি। এই আমি, আমার যাহা কিছু, এই আমিকে টাকা করি, ক্ষমতা, নাম, যশ দ্বারা সর্বদাই সমৃদ্ধ করিতেছে, এগুলি সব প্রবৃত্তির অন্তর্ভুক্ত। এই প্রবৃত্তির প্রকৃতি সব কিছু আঁকড়াইয়া ধরা, সর্বদাই সব জিনিস এই আমি রূপ কেন্দ্রে জড়ো করা। ইহাই প্রবৃত্তি, ইহাই মনুষ্যমাত্রের স্বাভাবিক প্রবণতা। চারিদিক হইতে যাহা কিছু সব গ্রহণ করা এবং এক কেন্দ্রের চারিদিকে জড়ো করা। সেই কেন্দ্রে তার নিজের মধুর আমি যখন এই প্রবণতা ভাঙিতে থাকে, যখন নিবৃত্তি বা সেদিক হতে চলিয়া যাওয়ার ভাব আসে, তখনই নীতি এবং ধর্ম আরম্ভ হয়। প্রবৃত্তি ও নিবৃত্তি উভয়ই কর্ম, প্রথমটি অসৎ কর্ম, দ্বিতীয়টি সৎকর্ম। এই নিবৃত্তি সকল নীতি ও ধর্মের মূল ভিত্তি। উহার পূর্ণতাই সম্পূর্ণ আত্মত্যাগ, পরের জন্য মন, শরীর, এমনকি সর্বস্ব ত্যাগ করিতে সর্বদা প্রস্তুত থাকা। যখন এই অবস্থা লাভ হয়, তখন মানুষ কর্মযোগে সিদ্ধি লাভ করে। সৎকর্মই ইহার শ্রেষ্ঠ ফল। এক ব্যক্তি সমগ্র জীবনে একটি দর্শনশাস্ত্র পাঠ করেন নাই, তিনি হয়তো কখনো কোনরূপ ঈশ্বরে বিশ্বাস করেন নাই এবং এখনো করেন না, তিনি হয়তো সারা জীবনে একবারও ঈশ্বরের নিকট প্রার্থনা করেন নাই, কিন্তু যদি কেবল সৎকর্মের শক্তি তাহাকে এমন অবস্থায় লইয়া যায় যেখানে তিনি পরার্থে তার জীবন ও যাহা কিছু সব ত্যাগ করিতে উদ্যত হন, তাহলে বুঝিতে হইবে জ্ঞানী জ্ঞানের দ্বারা এবং ভক্ত উপাসনার দ্বারা যে অবস্থায় উপনীত হইয়াছেন, তিনিও সেইখানে পৌঁছিয়াছেন। সুতরাং দেখি, জ্ঞানী, কর্মী ও ভক্ত সকলে একই স্থানে উপনীত হইলেন, মিলিত হইলেন। এই এক স্থান আত্মত্যাগ। মানুষের দার্শনিক মত, ধর্ম বিষয়ক পদ্ধতি যতই ভিন্ন হইবে না কেন, পরার্থে আত্মবিসর্জন করিতে প্রস্তুত ব্যক্তির সম্মুখে সমগ্র মানবজাতি সসম্ভ্রমে ও ভক্তি সহকারে দণ্ডায়মান হয়। এখানে কোনো প্রকার মত বিশ্বাস এই প্রশ্ন ওঠে না। এমনকি যারা সর্বপ্রকার ধর্মভাবের বিরোধী, তাহারাও যখন এইরূপ সম্পূর্ণ আত্মবিসর্জনের কোনো কাজ দেখে, তখন অনুভব করে এ কাজকে শ্রদ্ধা করতেই হইবে। তোমরা কি দেখো নাই, খুব গোঁড়া খ্রিস্টানও যখন এডউইন আর্নল্ডের এশিয়া আলোক, লাইট অফ এশিয়া পাঠ করেন, তখন তিনিও বুদ্ধের প্রতি কেমন শ্রদ্ধা সম্পন্ন হন। যে বুদ্ধ ঈশ্বরের কথা বলেন নাই, আত্মত্যাগ ব্যতীত আর কিছুই প্রচার করেন নাই। ধর্মান্ধ ব্যক্তি শুধু জানে না যে তাহার ও যাহাদের সহিত তার মতবিরোধ, তাহাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য একই। উপাসক ভক্ত মনে সর্বদা ঈশ্বরের ভাব এবং চারিদিকে শুভ পরিবেশ রক্ষা করিয়া অবশ্যই সেই একই স্থানে উপনীত হন এবং বলেন, তোমার ইচ্ছা পূর্ণ হউক। তিনি নিজের জন্য কিছুই রাখেন না, ইহাই আত্মত্যাগ। দার্শনিক জ্ঞানী জ্ঞানের দ্বারা দেখেন এই আপাত প্রতীয়মান আমি ভ্রম মাত্র এবং সহজে উহা পরিত্যাগ করেন, ইহাও সেই আত্মত্যাগ। অতএব কর্ম, ভক্তি ও জ্ঞান এখানে মিলিত হইল। প্রাচীনকালের বড় বড় ধর্ম প্রচারকগণ যে শিখাইয়াছেন ভগবান জগৎ নন, তার মর্মও এই আত্মত্যাগ। জগৎ এক জিনিস, ভগবান আর এক জিনিস, এই পার্থক্য অতি সত্য। জগৎ অর্থে তাহারা স্বার্থপরতাকেই লক্ষ্য করিয়াছেন, নিঃস্বার্থতাই ঈশ্বর। এক ব্যক্তি স্বর্ণময় প্রাসাদে সিংহাসনে উপবেশন থাকিয়াও সম্পূর্ণ নিঃস্বার্থপর হইতে পারেন, তাহা হইলে তিনি ঈশ্বর ভাবে মগ্ন। আর একজন হয়তো কুটিরে বাস করে, ছিন্ন বসন করে এবং সংসারে তার কিছুই নাই, তথাপি সে যদি স্বার্থপর হয়, তবে সে প্রচণ্ডভাবে সংসারে মগ্ন।